হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে সকালবেলাতেই উঠে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি। রোজই ছেড়ে নিই। তো উঠে তারপরে হচ্ছে চুলটা আঁচড়ে নিলাম। কারণ জানো তো চুলটা আঁচড়ে নেওয়ার পরে না মনে হয় যেন কত কাজ যেন আমার এগিয়ে গেল। আর অনেকটা ফ্রেশ লাগে। তো তারপরে চলে গেছিলাম রাত্রে এই আমার মানে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিল একটু নিচে। বাবু কালকে রাত্রেবেলা খেলেছিল, তো রাত 1:30 মতো বেজে গেছিলো, তো সেই জন্য আর তোলা হয়নি। সকালবেলা সেগুলো গুছিয়ে পাশের ঘরে রেখে দিলাম। আর তারপরে সে ঘুম থেকে উঠেছে আজকে একটু দেরি করে। কাল রাতে ওরও মানে ঘুমাতে ঘুমাতে না ওই 1টা মতো বেজে গেছিলো। কালকে সবারই একটু দেরি করেই ঘুম হয়েছে। তো তারপরে বিছানাটা তুলে নিলাম। ওর দুটো আলাদা ব্ল্যাঙ্কেট থাকে ছোট ছোট, আর আমাদের একটা বড়। ওকে আলাদা একটা দেওয়ার কারণ হলো ও না গায়ের মধ্যে রাখে না, আর ছোট ব্ল্যাঙ্কেট দিলে না সেটা ওকে মানে একটু গায়ের মধ্যে পেঁচিয়ে রাখি। তো তারপরে মাছটা ফ্রিজ থেকে বের করে বরফটা কাটানোর জন্য জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এই যে সুন্দর ফুলটা দেখতে পাচ্ছ, এটা আমার একটা মামির বাড়ি থেকে নিয়ে এসেছি। খুব সুন্দর ফুলটা। তো এটা রান্নাঘরে সাজিয়ে রাখলাম। তো তারপরে চলে এসেছি বাবুর তরকারিটা করব বলে। আজকে বাবা বাজার থেকে নিয়ে এসেছিল মটরশুঁটি, একদম ফ্রেশ মটরশুঁটি। তো বাবা বলল যে ওর তরকারিতে এটা দিয়ে দাও। তো সেই কারণে নিয়ে এলাম আজকে একটু মটরশুঁটি। আজকে দেব মটরশুঁটি, কুমড়ো আর আলু। আর বরবটিটা দেবো ভেবেছিলাম, কিন্তু দেব না, এতগুলো সবজি দেওয়ার দরকার নেই, তাই অল্প মতোই দিলাম। তো তারপর এই যে দেখো কেটে নিয়েছি। তো আমাদের আজকে নিরামিষ হবে, যেহেতু আজকে পূর্ণিমা। প্রত্যেক পূর্ণিমা আমাদের মানা হয় না, এটা সত্যি, কিন্তু আজকের পূর্ণিমাটা ভীষণই ভালো ছিল। তো সেই জন্য মা বলল যে আজকে সবাই মানে নিরামিষ খেলেই ভালো, কারণ আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মীনারায়ণ আছে জানো তো, কিন্তু সময়ের অভাবের জন্য না আমি দিতে পারি না। বাবু একটু বড় হলে তারপর থেকে বাড়িতে পূর্ণিমার সময় সিন্নি দেব, কিন্তু এখন যেহেতু ছোট বাচ্চা নিয়ে এই ওপর নিচ কাজ করা মানে ওঠানামা করা, নিচে বাবা মাই করে, আমি সেরকম একটা করি না। তো যাই হোক, তারপরে বাবুর তরকারিটা বসিয়ে দিয়ে ছাদে চলে এসেছি। ছাদে আজকে সকাল সকালই জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম, তো তারপরে মেলে দিয়েছি। আর ওকেও নিয়ে এসেছি, ওকে একটু তেল মাখিয়ে দেবো রোদের মধ্যে। ছাদে একটু রোদটা ভালোই পড়ে, তো এই যে জামাটা খুলে ওকে তেলটা মাখিয়ে দেবো, আর একটু রোদের মধ্যে ওকে ঘুরিয়েও নেবো। তেল মাখানোর পরে একটু রোদের মধ্যে থাকলে তো ভালোই হয়, তো সেই কারণে ওকেও নিয়ে চলে এসেছি। দিনের পর দিন এই ছোট্ট সোনাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর আমারও মনটা আস্তে আস্তে কিন্তু একটু খারাপ হচ্ছে। তো যাই হোক, তারপরে এই যে ওকে খাওয়াতে বসেছি। একা একাই খাবে, মাকে খাওয়াতে দেবে না কিছুতেই। তো ঠিক আছে, একা একাই খাক। তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে। স্নান সেরে আস্তে আস্তে আমার আজকেও একটু লেট হয়ে গেছিলো। তো মা ঠাকুরঘরে চলে এসেছিলো, মা ঠাকুরঘরে পুজো দিচ্ছিল, তারপরে আমি গোপাল সেবাটা করে নিলাম। আজকে মা ভাত খাবে না, কারণ আজকে হচ্ছে ওই পূর্ণিমা বললাম না, তো সেই কারণে মা বললো আজকে ভাত খাবে না, আজকে আমি আর বাবাই খাবো। আর ওর জন্য তো রাত্রে ভাত হয়। তো সেই কারণে বাবা এখন খেয়ে নিচ্ছে, আর আমি এই গোপাল পুজোটা দিয়ে তারপরে আমি চলে যাব। গোপাল সেবা আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে ওর আসনগুলো সব চেঞ্জ করে দিলাম। আর এই যে হলুদ আসনটা দেখতে পাচ্ছ না, এটা আমরা ওই চাকলা থেকে নিয়ে এসেছিলাম, খুব সুন্দর আসনটা। আর ওখানে অনেক প্রচুর দোকান ছিল, তোমাদেরকে মানে বলেছিলাম। তো আমরা এটাই নিয়ে এসেছিলাম, তখন সব দোকান প্রায় বন্ধই হয়ে গেছিলো। তো সেই কারণে না সেইভাবে কিছু আর কিনেও আনতে পারিনি। খুব ইচ্ছে ছিল একটা ছোট্ট লোকনাথ ঠাকুর নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসা হয়নি। পরের বার গেলে নিয়ে আসবো, যদি যাই, যদি আমার কপাল থাকে। তো তো দেখো গোপাল সেবাটা করে নিচ্ছি, ওকে এইভাবে স্নান করাই রোজ।
তারপরে এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি একটু নিজে সাজুগুজু করতে। কারণ আজকে বৃহস্পতিবার পূর্ণিমা, মন চাইলো একটু নেল পলিশ আর আলতা একটু পরবো, কিন্তু সেটা আর পরা হয়নি। শুধু নেল পলিশটাই পরলাম। অনেকদিন জানো তো, আমি যখন প্রেগন্যান্ট ছিলাম তখন থেকেই মানে হাতে নখ রাখা একদমই, মানে ডক্টরও বারণ করে দিয়েছিল, আমিও কোনো দিনের জন্য রাখিনি। মানে এই বলতে পারো প্রায় ১.৫ বছরের ওপরে আমি কিন্তু হাতে কোনো নখ রাখিনি আর কোনো নেল পলিশও পরিনি। তো অনেক দিন পর আমি পরলাম। এর আগেও পরেছিলাম ২-১ মাস আগে। ঠিক আছে? কিন্তু মাঝখানে আমি একদমই পরিনি বাবুর জন্য। এখনও যদি আমার মনে হয় যে আ এই এই বড় নখের জন্য ওর অসুবিধা হচ্ছে, তাহলে আমি কিন্তু কেটে দেবো। যেহেতু ও ছোট বাচ্চা, তো এখন নিজের শখের জন্য ওকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। তাই না? তো তারপরে জামাকাপড়গুলো তুলে আনলাম। ছাদে জামাকাপড় ছিল, প্রায় সন্ধে মতো হয়ে গেছিল। আর জামাকাপড়গুলো না হালকা, হালকা মানে ভিজে, ভিজে মতো হয়ে গেছিল। তো এই দেখো ছোট্ট, ছোট্ট জামাকাপড়, আমার হাতের নেল পালিশটা এক্ষুনি পরেছি সেটাই দেখছি যে উঠে গেল না তো? তো যাই হোক, উঠে গেলেও কিছু করার নেই আর আমারও কোনো আফসোস নেই। আর তারপরে এই যে জামাকাপড়গুলো গুছিয়ে নেব। তারপরে চলো আজকে এই পর্যন্তই। টাটা, গুড নাইট।